চুপ থাকতে শিখুন। দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হতে পারিনি। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কান্না করবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। লেবুর একটা ফোঁটা যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয়। কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে ভাঁড়ের জায়গাটাও ডাস্টবিনে হয়। আমার ভাগ্য এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। এই জীবনটাকে কেঁদে ভাসানোর থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না। মা যে কতটা আপন সেটা মায়ের থেকে দূরে থাকলেই বোঝা যায়। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। যে তোমাকে ছাড়াই ভালো আছে, তুমিও তাকে ছাড়া বাঁচতে শিখো। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলো একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। চোখের জল তখনই আসে যখন মুখের ভাষা বুকে এসে আঘাত করে। হতাশার কিছু নেই, সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তা তোমায় শেখাতে পারবে না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না। সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই উচিত। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন, কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন, কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন। সবার সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সে তো বোঝেই না। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই কারো আপন হওয়া যায় না। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানার চেষ্টা করো। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকাটাই অনেক ভালো। সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা করা আর সকল লোককে নিয়ে হিংসা করা। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলেও কি কোনো ষাঁড় আপনাকে তাড়া করবে না? মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মানুষের উপরে রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। আশা জীবনের সবচেয়ে বড় সত্য। যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো, তবে এটি সত্যি হবেই। যদি এমন কোনো পথ বের করতে না পারো,
যা তোমার ঘুমের সময়ও তোমার জন্য উপার্জন করবে, তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউ তোমার পাশে থাকবে না, যতই বলুক পাশে আছি সব সময়। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায়: যখন তার জীবনে বিশেষ কেউ আসে, অথবা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। মানুষ নিজের পিছনে যে বিনিয়োগ করে, সেটাই তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ। জীবনে যতই বড় হবে, ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও সে তোমার উপর বেশি রাগারাগি করে ফেলেছে। যে সত্যিই তোমাকে ভালোবাসবে, সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। যে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, তাকে কেউ হাজার বলেও পরিবর্তন করাতে পারবে না। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। স্বার্থপর লোক কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনেও তোমারও সমালোচনা করবে। কতটা পথ একসাথে চললে একজন মানুষকে ঠিকমতো চেনা বা জানা যায়? হয়তো সারা জীবনেও না। ছেলেকে চেনা যায় বিবাহের পরে, মেয়েকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর বন্ধুকে চেনা যায় বিপদে। ভালোবাসা কোনো পাপ নয়, পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় সৌন্দর্য আর না হয় টাকা। ভালোবাসার মানুষটিকে দেওয়া সবচেয়ে দামি উপহার হচ্ছে সময়। অন্যের পিছনে কথা বলা মানুষগুলো সবসময় পিছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না।